হ্যালো, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আমি মল্লিকা, আর এটা আমার পুচকুছো না, আমার ছেলে, আমার জান। ওর নাম হচ্ছে কিংশুক। আর আমরা বলছি কোলাঘাট থেকে। তো অনেক দিন পর ব্লগটা ছাড়ছি। তো সেই লাস্ট ব্লগ ছেড়েছিলাম রাখির, তারপর আর ছাড়া হয়নি। তো আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি কাজে আসবে, এই জন্য রান্না বান্না সব কমপ্লিট করা গেছে, ব্যাস খাওয়া হয়নি। একে খাওয়ানো হয়ে গেছে, ওষুধ খাওয়ালাম। সে ওষুধ খাবে না, খাবার খাবে না, কিছুই খাবে না, চেপে ধরে সব খাওয়াতে হচ্ছে, এত দুষ্টু। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে কি কি রান্না করলাম। এই যে হচ্ছে লাউয়ের তরকারি বড়ি দিয়ে, এখানটা আছে ডিমের ঝোল, আর এই যে ভাত। আমার সুন্ডু পাখিটার জন্য এনেছিলাম দেশি ডিম। এবার পোলট্রির ডিম আমি ওকে খাওয়াই না, এ তো খাচ্ছে না, তো কি করব, ডিমগুলো আমরাই খেয়ে নিলাম। নয়তো ডিম তো ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাবে না। তো আজকে মিস্ত্রি আসবে কাজে, আমাদের সিঁড়ি ঘরটা প্লাস্টার করা হয়নি, তো ওটাই প্লাস্টার করতে হবে, সেই জন্য আসবে। এই যে এই জায়গাটা প্লাস্টার নেই, তো এই জায়গাটা প্লাস্টার করতে হবে, এই জন্য মিস্ত্রির আজকে কাজ আছে। টুন্টু পাখি, তুমি কেন খাবার দাবার ছেড়ে দিয়েছো বলো, বলো, বলো। হেবি দুষ্টু, হেবি দুষ্টু, দেখো কি করছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকের দিনটা। আকাশে দেখো মেঘ, জানি না মিস্ত্রি কিভাবে কি কাজ করবে। দেখতে পাচ্ছ মেঘ ভর্তি আকাশে, দেখা যাক কি হয়। প্রতিদিন সকালবেলা প্রায় দিন আমি ঘরটা ঝাড় দিয়ে দিই। ঘর মোছাটা অর্ধেক দিন ওর বাবাই করে দেয়। তো এখানটা ওর বাবা ঘর মুছছে, আর আমার ছেলে তার বাবা কিভাবে ঘর মোছে সেটা দেখছে। এদিকে ছেলের বাবা বলছে, দাঁড়া তুই একটু বড় হ, তোকে দিয়েই ঘর মোছাবো আমি। তো যাই হোক, ঘরটা তো মুছে নিচ্ছিল, আর এখানটা এই যে এ নিচে নামবে বলেও সেই খাটের উপর থেকে নিচু হয়ে ঝুঁকছে, আর আমি এদিকে ধরে আছি, কি করব। ব্যাস এখানটা দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়লাম। তো এই লাউয়ের তরকারিটা দিয়ে খাওয়াটা তোমাদের সাথে দেখানো হয়েছে, কিন্তু এরপরে যে মাছটা দিয়ে খেয়েছি সেটা আর দেখানো হয়নি। তো খাবার খাওয়ার পর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ছেলে এখানটায় ঘুমাচ্ছে, আর ওইদিকে মিস্ত্রিরা কাজ করছে। আর এইদিকে কিন্তু বৃষ্টিও হচ্ছে, জানো তো তোমরা, হালকা হালকা বৃষ্টি, ঠিক তেমন জোরে বৃষ্টি হচ্ছে না। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এবার ক্যামেরাটা জুম করব, জুম করলেই তোমরা দেখতে পাবে। যাক, জুম করাই তো হলো না, তারপরে হয়তো জুম করেছিলাম, সেটা দেখাচ্ছি। এই যে এখানে মিস্ত্রিরা কাজ করছে, গোটা ঘর আমার নোংরা হয়ে যাচ্ছে, কি করবো, এই বাচ্চা নিয়ে আমাকে ঘরও পরিষ্কার করতে হবে। এই যে ছেলের বাবা এখানটা বসে বসে ফোন দেখছে, ও কিন্তু আমার কাজে যথেষ্ট হেল্প করে, জানেন তো। ব্যাস কাজটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি, অর্ধেকটা কমপ্লিট করেছে, অর্ধেকটা আবার পরের দিনকে করবে। এখানটাতে জুতো টুতো সব কিছু নোংরা হয়েছে, তো কাজ হয়ে গেছিলো, তো কোনো রকমে পরিষ্কার করে নেব। আর এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। এই যে রাত্রেও আর কি অ্যাজ ইউজুয়াল ফ্রিজে যখন মাছ আছে, তো মাছের ঝোল করে নেব, আর দেখা যাক আর কী করা যায়। আর এখানটায় গাজর, মিষ্টি আলু, পেঁপে এগুলো সব কুচি কুচি করে নিয়েছি। এগুলোকে আমি একটা ওটসটাকে পাউডার করে একটা প্যানকেক বানিয়ে নিচ্ছি, এটাই ছেলেকে খাইয়ে দেবো। খাইয়ে দেওয়ার পর ওকে না আমি রেগুলার এক জিনিস খাওয়াই না, মানে আলাদা আলাদা দিন আলাদা আলাদা জিনিস খাওয়ানোর চেষ্টা করি, তাহলে একটু মুখরোচক হয়, আর খাবারটাও পুরোটা খেয়ে নেয়। আমি এখানটা ভয়েস দিচ্ছি, আর আমার তো বাড়ি গ্রামে, তো চারিদিকে পাখির ডাক, ভালোই লাগে বিকেলবেলায়। আর এই যে মাছের ঝোল দিয়ে খেয়ে নিলাম। আর এই যে ডিম দেখতে পেলে, দুধ দেখতে পেলে, একটু ডিম দিয়ে দুধ দিয়ে আমি পুডিং বানাবো। আজকে লাইফে ফার্স্ট টাইম ট্রাই করব, কিন্তু পুডিংটা কিন্তু খেতে ভালোও হয়েছিল। আমি প্রতিদিন এইভাবে খাবার খাই, আর আমার ছেলে পাশ থেকে ওইভাবে দেখতে থাকে। ওকে তো গোটা, আমি যদি ছেড়ে দিই ও গোটা ঘর ঘুরবে, এই জন্য ওকে ওখানটায় আটকে রেখে দিই। ওকে একটু একটু করে মুখে খাবার দিই, ও খেয়ে নেয়। এই দেখো পুডিংটা কিন্তু রেডি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কি সুন্দর দেখতে হয়েছে, ঠিক যতটা সুন্দর হয়েছে দেখতে, ততটা খেতেও ভালো হয়েছিল। কিন্তু এই পুডিংয়ের যে খাবারটা যখন খাচ্ছিলাম, তো আমি এই পুডিংটা খেতে খেতে আমি কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম ভয়েস
মানে যাতে এক্সট্রা না দিতে হয়। তো ও কথা বলছিল, কিন্তু কেন কে জানে পুডিংয়ের এই খাবার ভিডিওটাতে ভয়েসটাই ঠিকঠাক করে আসেনি, তাই জন্য আমাকে এক্সট্রা ভয়েস দিতে হয়েছে। তো ওর বাবা বলছে এটা কী দিয়ে বানিয়েছো গো? এর আগেও রেস্টুরেন্টে খেয়েছি, সেমই হয়েছে দোকানের মতো। এবার ওকে যদি ডিম বলি তাহলে ও খাবে না, তো ওকে আমি বলেছি কাস্টার্ড পাউডার দিয়ে দুধ দিয়ে বানিয়েছি, কিন্তু মিথ্যা কথা বলেছি, এটা তো বানিয়েছিলাম দুধ দিয়ে। পরে যখন ভিডিওটা দেখবে ওটাই জানতে পারবে যেটা দুধ দিয়ে বানানো, মানে ডিম দিয়ে বানানো, শুধু দুধ আর কাস্টার্ড পাউডার না। আর ওকে আমি ডিম এই কারণেই বলতে চাইছিলাম না, কারণ ওর ডিম জানলে মোটেই খেত না, এমনিতেই মাছ মাংস ডিম কোনোটাই খেতে চায় না, ভেজ খাবারটাই খুব বেশি ভালোবাসে। তো আমি এখানটা একটু খেয়ে ট্রাই করে দেখলাম, না বেশ ভালোই হয়েছিল খেতে। কিন্তু আমার মনে হয় ডিম দিয়ে করার থেকে শুধু কাস্টার্ড পাউডার দিয়ে আর দুধ দিয়ে করলে বেশি টেস্টি হতো। ডিম দিয়ে আমার ঠিক অতটা পছন্দ হয়নি, কিন্তু খারাপও লাগেনি। তো এখানটা রাত্রেবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে, রেগুলারের মতো ওর বাবাই মশারিটা টানিয়ে দিচ্ছিল। মশারিটা কিন্তু ওর বাবাই টানায়। এই যে আমার ছেলে পাশ থেকে ওই যে কী সব ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলছে। যাই হোক, তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।